আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নামের আমলের ধারাবাহিকতায় আজ আপনাদেরকে আল ওয়াকিলু বা ইয়া ওয়াকিলু, হে সর্বময় ও সর্বকর্তা বা কর্ম সম্পাদনকারী, এই নামের আমল আপনাদেরকে জানাবো। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে। প্রতিটি নামেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ৯৯টি নাম মুখস্থ করবে এবং পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। সুপ্রিয় সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল ওয়াকিলু বা ইয়া ওয়াকিলু নামের প্রথম আমল হলো, এই পবিত্র ইসিম মুবারক ১০১ বার পাঠ করে যানবাহনে অথবা সমুদ্রে গমন করলে আল্লাহ রহমতে দৈব বিপদ হতে, সমুদ্রের ঝড় তুফান থেকে সম্পূর্ণ নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক, এই আমল বা এই নামের আমলটি করলে দুনিয়াতে সব ধরনের ভয় ভীতি, প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহতা থেকে ইনশাআল্লাহ নিরাপদে থাকবে। এই নামের আরেকটি আমল হলো, এই পবিত্র ইসিম মুবারক যদি কেউ পাঠ করে, এই পবিত্র ইসিম মুবারক এক খণ্ড কাগজে ৭ বার লিখে ঘরের চৌকাঠে আটকিয়ে দিলে সে ঘরে বজ্রপাত হবে না, কোনো বিপদ, আকস্মিক কোনো বিপদ সেই ঘরের মাঝে আসবে না। তাহলে এক খণ্ড সাদা কাগজে ৭ বার লিখে ঘরের চৌকাঠে টানিয়ে দিবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আরেকটি আমল রয়েছে। যদি কেউ কোনো ভয়ভীতির স্থানে যায় এবং প্রচণ্ড পরিমাণ ভয় পেতে থাকে, তাহলে এই নামটি বেশি বেশি করে স্মরণ করলে আর পড়তে থাকলে ওই স্থান থেকে ভয় সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং আপনি ভয় থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম ইয়া ওয়াকিলু, হে সর্বময় সর্বকর্তা, এই নামের আমল, এই আমলগুলোতেই আপনারা করুন ইনশাআল্লাহ।